আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন তারা হজ করার জন্য নিয়ত করে ফেলে। হজ করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আপনি এখন হজ করেননি, এই জন্য আপনি এখনই হজ করার সিদ্ধান্ত নিয়ে নেন। এই বছর হজ করার সিদ্ধান্ত নিয়ে নেন, কারণ আপনি যে আরো 1 বছর 2 বছর 5 বছর 7 বছর বাঁচবেন এরকম কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। আবার এমন হইতে পারে এখন আপনার অর্থনৈতিক যে সমৃদ্ধি রয়েছে 10 বছর পরে আপনার সেটা নাও থাকতে। নদীর কুল ভাঙ্গে রকম করে নদীর খেলা, সকালবেলা রাজধানীতে ফকির সন্ধ্যাবেলা। রানী শীতকালে শীত লাগতেছে, বাড়ির দরজাতে গরিব মানুষ কুঠুরি দিয়ে আছে, তার কাছে শীত লাগে, সে আগুন খাবে, ওই ঘরের মধ্যে আগুন লাগাই দিয়েছে, শীত নিবারণ করলো, আগুন খাওয়ালো। রাজা মশাই যখন আসলেন তখন ওই গরিব মানুষগুলো রাজার কাছে বলেছেন, রাজা হুজুর, রানীমা আমাদের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে তিনি আগুন খাওয়াইছেন, এখন আমরা কোথায় থাকবো? তো রাজা বললেন, আমি একটা মানবিক রাজা, আর আমার ঘরে একটা অমানুষ থাকবে সেটা হতে পারে না। রাজা তখন রানীকে তালাক দিয়েছেন, আর রানী নদীর গুলি করে হাঁটি হাঁটি বলছেন, নদীর কুল ভাঙ্গে কুল করে নদীর খেলা, সকালবেলা রাজরানী আমি ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা আমি রানী ছিলাম, এখন বিকেল বেলা আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব হয়ে গেছি, অসহায় হয়ে গেছি, ফকির হয়ে গেছি, দরিদ্র হয়ে গেছি। এই জন্য আপনি আজকে 1000 কোটি টাকার মালিক, কালকে যে মালিক থাকবেন এরকম কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কালকে আরেকজনকে দিবে। আপনি বহু লোককে দেখেছেন লবণান্তে সন্তান হলে তো তারা এখন 5 তলা বাড়ির মালিক, কয়েকটা বিল্ডিং এর মালিক, আর আপনি অনেক টাকার মালিক ছিলেন, অনেক জায়গা জমির মালিক ছিলেন, এখন আপনার কিচ্ছু নেই। দাদার ছিল অনেক জমি, বাবার ছিল অল্প, আমার কাছে এসব কিছু এখন যেন গল্প। ছেলের কাছে বাপে বলতেছে, আমার আব্বার অনেক জায়গা ছিল, আমার অল্প, এখন ওই ছেলে বলতেছে এগুলো যেন আমার কাছে গল্প লাগে। এই জন্য দাদার ছিল অনেক জমি, বাবার ছিল অল্প, আমার কাছে এসব কিছু এখন যেন গল্প। আপনার এই কথাকে বিশ্বাস করবেন না। তাহলে বলতেছিলাম, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন হজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। শাওয়াল মাসকে হজের মাস বলা হয়। এই মাস থেকে মূলত হজের প্রস্তুতি, মূলত রমজান মাসে মানুষের হৃদয়ের মধ্যে প্রভুর একটা ইশক তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়, একটা মহব্বত তৈরি হয়। আর হজ্জের পোশাক হলো সেই দেওয়ানার পোশাক, সেই পাগল পাড়ার পোশাক।